দেখো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে এই যে সবজির ঝুড়ি নিয়ে। তা দেখছো কত রকম সবজি, আর শসা, গাজর, আর ওইদিকে ফলও আছে। সেই ফলগুলো আমি তুলে রেখেছি, ওগুলো পরে তোমাদের যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। আর কোথায় যাব, কিসের জন্য ফল কিনেছি সেটা তোমাদেরকে পরে বলছি। তা দেখো এইগুলো হচ্ছে যুক্তি ফুল, আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে যুক্তি ফুল। আর এইগুলো হচ্ছে আমি যখন বাজারে কিনছিলাম সবাই জিজ্ঞেস করছিল এগুলো কি, এগুলো কি। মানে আমাদের এদিকে তো শহর, তাও অনেক কেউ চেনে না, শহরের লোকেরা খুব একটা চেনে না যে এগুলো কি। গ্রামের লোকরা ভালো চিনবে যে এগুলো কি জিনিস। তাই এগুলো তো যুক্তি ফুল আমি চিনি, আমি শহরের বউ হলেও আমি তো গ্রামের মেয়ে, আমি চিনি। তা যুক্তি ফুল হচ্ছে ভাজা করে, আলু দিয়ে ভাজা করে খেলে খুব ভালো লাগে। বাজারে সবাই জিজ্ঞেস করছিল কি করে খায়, কি করে খায়, তো ভাজা করে খায়। তা এইগুলো ভাজা করছি দেখো, ভাজা করে। আমার তো যুক্তি ফুল ভাজা খেতে খুবই ভালো লাগে, যুক্তি ফুল আলু দিয়ে ভাজা খেতে তোমার দাদাভাইও খুব পছন্দ করে। ও যদি রুটি দিয়েও দাও ও খেয়ে নেবে, ও খুব পছন্দ করে। আর মেয়ে একটু তেতো খেতে পছন্দ করে না, তাও জোর করে খাওয়াতে হয়। আর এটা আমি এখন ভাজা করছি, আমি খাবো, আর ওদের জন্য রেখে দেবো, ওরা খাবে রাত্রিরে। তা সন্ধে হয়ে গেছে, আমি এখন মুড়ি মাখাচ্ছি। যে শসা, পেঁয়াজ, গাজর টাজর সব কিনে এনেছিলাম সেই সব দিয়ে মুড়ি মাখাচ্ছি। আর মুড়িটা এইগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, মেয়েও খেতেও ভালোবাসে, কিন্তু সবসময় বাজারে যাওয়া হয় না বলে তাই কেনা হয় না। আর সঙ্গে একটু চাট মশলা দিলাম, আমি মুড়ি মাখালে একটু চাট মশলা কিনে আনি। আর সেই বাটিতে দেখছো, বাটিটায় হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি, কারণ ও কাজে গেছে, কাজে থেকে আসলে তারপরে ও খাবে, আসবে 8টা সাড়ে 8টার দিকে রাত্রিরে। আর এখন বাজে 7:30 বাজে, আমরা খাচ্ছি। তা খাবো এবারে, চলো মুড়িটা তাহলে খেয়ে নিই। আর এই যে বাটিতে চাপা দিয়ে রেখেছি, আর আমাদেরটা মুড়িটা মাখিয়ে নিয়ে তারপরে বিছানায় যাব। আর মেয়ে পড়ছে বই ওপরে বসে, এখন ওর পরীক্ষা চলছে, তাই জন্যে ও পড়তে যায়নি। তা ওই জন্যে ও যেখানে পড়তে যায় স্যাররা বলেছে যে এখন পরীক্ষা, ঘরে বই পড়বে, এখন আসতে হবে না। তাই জন্যে এখন মুড়িটা মাখিয়ে ওকে দেবো, ও খাবে আর আমি খাবো। তা চলো দুজনে মিলে খাই। তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো আমাদের বাড়ি। তা দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি, তা মেয়েও স্বর্ণালীও খাচ্ছে। ও ক্যামেরার সামনে আসেনি, ও ক্যামেরাটা ধরেছে, বলছে আমি ক্যামেরার সামনে যাব না, তুমি খাও আমি দেখাচ্ছি। তা রাত্রিরে ভাত তরকারি সব করে রেখেছিলাম আমি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু একটু রুটি করেছিলাম। তা রুটিটা খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। আর মশারিটা দেখলে ওটা হচ্ছে আমি সেল থেকে কিনেছিলাম। তা এইবার হচ্ছে ভাত বসাচ্ছি, এটা হচ্ছে টাইম কলের জল। আর ডেস্কি করে আজকে ভাত করছি, কেননা আমার আজকের উপোস। মেয়ে খাবে আর ওর বাবা খাবে, দুজনও খাবে। আর এটা হচ্ছে বালতিতে টাইম কলের জল, টাইম কলের জল 1 বালতি করে ধরে রাখি। টাইম কলের জলের ভাতটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়, সাদা হয়, আর খুব ভালো লাগে দেখতে, খেতেও ইচ্ছা করে। তা দেখলে এই যে আলু সিদ্ধ আর ভাত করে দেবো। আর আমার আছে বাটার বা ঘিও কেনা আছে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তো তা দেখো আমি দোকানে গেছিলাম, তা দোকান থেকে সব ঠাকুরের বাকি সব জিনিসপত্র কিনে এনেছি। আর এই জায়গাটায় আমি যখন পুজো করি ও তখন এখানটায় পরিষ্কার করি, এই জায়গাটায় পরিষ্কার করে এখানে ঠাকুরের জিনিসগুলো রাখি। আর ওই বাটিতে আমার সাবু আর ছোলা ভেজানো আছে। আর সাবুটা আমি পুরো ভেজাইনি, আমি এই যে আর্ধেকটা ভিজিয়েছি, কেননা সাবু খেতে আমার ভালো লাগে না, তাও খাই, খিদের সময় তো খেতেই হবে। আর এই যে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে পরে করব। দেখো আমি শ্যাম্পু করেছি, আজকে নীলষষ্ঠী। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি রূপালি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তা
ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠী উপোস করতে হয় আমাদের এখানে, তা করেছি। তা সব সব জায়গায়ই করে নীল ষষ্ঠীর উপোস। তা আমি সকালে উঠে তোমার দাদা ভাই আর স্বর্ণালীকে ভাত করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে চলে গেছে। তোমার দাদা চলে গেছে অফিসে, আর মেয়ে চলে গেছে স্কুলে। তা এখন আমি দোকানে গেলাম, তারপরে ঘরটা তো বড্ডই ছোটো, ঘর দোর মুছে পরিষ্কার করে এবার ঠাকুরের পুজো জোগাড় করবো, এবার পুজো দেবো। যে পুজো দিতে উঠছি এখন আমি, টুল রেখে টুলের ওপর রেখে দাঁড়িয়ে পুজো দিতে হয়, অনেকটা উঁচু। আর ওখানে ওই যে ফল ফুল সব ওপরে কিনে রেখেছিলাম, সেগুলো নিচেতে রাখছি, ওই জায়গাটা পরিষ্কার করেছিলাম ওখানটায় রাখছি। আর এই দিকের তক্তাটা পেতে ওখানে হচ্ছে ঠাকুর রাখা হয়, আর ওইদিকে চুবড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে আমি ঠাকুরের সব চুবড়িগুলো রাখি। তা একটা চুবড়ি পাচ্ছি, এতে করে ঠাকুরের ফল ধূপ বাতি টাতি সব নিয়ে যাব ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। বাসন পাড়া হয়ে গেছে, এটাই করে পুজো দিতে নিয়ে যাব চুড়িটা, আর এটা ঘরের ঠাকুরকে পুজো দেবো। মেজে নিয়ে আসি এটা, তাহলে দাঁড়াও মেজেটা নিয়ে আসি এগুলো, আর তোমাদের সাথে পরে যাবো। বাসন ধোয়া হয়ে গেছে, আর দুটো ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর এইবার চন্দনটা ঘষে নিচ্ছি, নিয়ে তারপরে যাব ঠাকুরের দিয়ে, ঘরের ঠাকুরকে দিয়ে পুজো, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। পাশেই মন্দির, বেশি দূরে না। এই যে চন্দন ঘষা হয়ে গেছে, তা এবারে তুলে নেব, নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর উপোস করলে কি হয় বলো তো, প্রচুর জল টান হয়, আর কিছু না, প্রচুর গরম পড়েছে তো তাই। আর এই যে ফুল, আর এই যে দেখছো শীষ আলা আম দিতে হয় আমাদের এখানে, সবাই শীষ দিয়ে, শীষ মানে মোটা থাকবে, সেই মোটা আলা আমকে দিয়ে পুজো দিতে হবে। তা আমি দুটো এনেছি, দু জায়গায় দেবো বলে। আর দেখছো সন্দেশ বাতাসা, এই যে আগের দিন কিনে এনেছিলাম ফুল, আর এই যে ঝুড়িতে দেখছো ওই ফুলগুলো হচ্ছে আমাদের এখান থেকে তোলা, আর মালাটাও কিনে এনেছি। তা সব জোগাড় হয়ে গেছে। আর এই যে দুধ, আমাদের এই প্যাকেট দুধই দিতে হয়, আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না। আর এই ব্যাগের ভিতরে সব ফল আনা আছে, 5 রকম ফল আছে। আর এবারে সব বার করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে, আর ওই ঘটিতে দেখছো গঙ্গা জল, ওতে একটু দুধ, গঙ্গা জল আর গাঁজা সিদ্ধি মিশিয়ে নেব, নিয়ে তারপরে যাব। তা আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার গুছিয়ে গাছিয়ে নিই। চলো ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে বলতে ভুলে গেছি বন্ধুরা, যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা পুজো করা হচ্ছে। নমস্কার করে নিচ্ছি দেখো। আর ঠাকুর পুজো আমার কমপ্লিট, ঘরের ঠাকুর। এবার যাব বাইরে মন্দিরে পুজো দিতে, ওখানে তো ব্রাহ্মণ আছে, ওখানে তোমাকে পুরোহিত আমাকে পুজো করাবে মন্ত্র বলে। তা আমি ঘরের ঠাকুরকে আগে পুজো দিই, দিয়ে তারপরে আমি যতবারই পুজো দিতে চাই আগে ঘরের ঠাকুরকে পুজো দিই, তারপরে আমি বাইরে মন্দিরে যাই। আর সেই জন্যে এখন আলতাটা পরে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এবার যাব মন্দিরে পুজো দিতে। ঠাকুরের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমি আলতাটা পরতে ভুলে গেছিলাম, তাই জন্য আলতাটা পরে নিয়েছি। আর এবারে যাব মানে মন্দিরে পুজো দিতে। তো চলো দেখি মন্দিরে করতে পারি কিনা ভিডিওটা। তো চলো, মেয়ে স্কুলে পুজো দিতে চলে যাচ্ছি। এই যে পুজোর ডালা। পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এসে একটু জল খেয়ে, চন্দ্রমূত্র খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, তাই জন্যে। আর এইবারে খাবো সাবু। ওই যে সাবু বাতাসা দিয়ে গুলেছি, আর ওই কলা সন্দেশ টন্দেশ দিয়ে গুলে মেখে খেতে আমার ভালো লাগে না, তাই কলা নিচে এমনি খাবো। আর সাবু বাতাসা দিয়ে আর করেছি, গুলে নিয়েছি। আর এই যে কাঁচা ছোলা, এগুলোই খাবো। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে স্বর্ণালী স্কুলে গেছিলো। স্কুল থেকে আসার পরে ও তো ভাত খাইনি, বললো মা ভাত খাবো না। তা আমি একটু ময়দা মাখলাম, একেবারে ময়দা মেখে, আর ওকে লুচি করে দিলাম, আর আমিও 2-4টে লুচি খেলাম। আর আজকে তো ডাঁটার তরকারি, আমের চাটনি আর লুচি খেতে হয়, লুচি পরোটা খেতে হয়। তা আমি করতে পারিনি সকালে, তাই জন্য সাবু ভিজিয়ে খেয়েছিলাম। তাই এবারে রাত্রিরে করব, আর রাত্রিরে করলে সবাই মিলেই খাওয়া হয়ে যাবে। মেয়ে খাবে, আর তোমাদের দাদাভাইও খেয়ে নেবে, স্বর্ণালীও খেয়ে নেবে। তো দেখো, আমি ভেবেছিলাম ছোলার ডাল আর করব, লুচি বা পরোটা করব। তা মেয়ে খেতে ভালোবাসে লুচি, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে পরোটা, তাই জন্য লুচিও সন্ধ্যেবেলা খেয়েছে। এখন বলছে মা পরোটা করো। তা আমি এখন শুধু করব, ডাল, ছোলার ডাল করব। তাই জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি মতন করি। আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষ পুরো। তো ছোলাটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, দেখো পুরো ফুলে গেছে। এবারে এটা আমি কড়াই দিয়ে দেবো, দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কড়ার সাথে, আলুর সাথে কড়াই ভালো করে এটাও ভেজে নেব। ডালটা ভালো করে ভেজে একটু লাল লাল মতন হয়ে যাবে, তারপরে নুন, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আর ভালো করে এটা আর একটু কষবো। তারপরে কষে নিয়ে তারপরে দেব আদা। আর আদাটা হচ্ছে আমি আমার হামানদিস্তে আছে, তারপরে এই একটা আদা ঘষা কিনে রেখেছি, এটা দিয়ে ঘষে দিলেও হয়ে যায়, সুন্দর হয়। যখন খুব তাড়া থাকে আমি এটা দিয়েই ঘষে দিই। দিয়ে আদা দিয়ে দিয়েছি, এবার একটু জল দেবো, দিয়ে ভালো করে কষবো। কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর হ্যাঁ, এতে টমেটোটা দিতে ভুলে গেছিলাম আমি, তো টমেটোটা ওই জন্য পরে দিয়ে দিলাম। আর ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। ডাঁটা আমার মানে বাজারে গেছিলাম আগের দিন, ডাঁটা পাইনি, খুঁজে পাইনি, তাই জন্য এইটা আমার ঘরে ছিল, 2টো ডাঁটা ছিল, সেটা দিয়েই করে নিয়েছি। তো তরকারিটা দেখো, পুরো ডালটা পুরো গলে গেছে, দেখেছো? প্রেসার কুকারেও দিতে লাগেনি, কোথাও দিতে লাগেনি। এটা তরকারিটা আমার খুবই ভালো লাগে খেতে। আর লাস্টে নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে এইভাবে করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর এবারে আর হয়ে গেছে তরকারিটা। আর এবার যাব ময়দাটা আমার মাখাই ছিল, সন্ধ্যাবেলা লুচি করেছিলাম, মাখাই ছিল। তাই জন্য এবারে আমি মেখে বানিয়ে, মানে একটু লেচি কেটে এবার বানিয়ে নেব। ময়দাটা কতটা সফট হয়ে গেছে দেখো, মেখে রেখেছিলাম না ময়ান দিয়ে, খুব সুন্দর সফট হয়ে। এবার ভেজে নেব, চলো। আর এদিকে কি বলবো, দুধটা জাল দিয়ে রেখেছি, দুধটা শিকটা করে, মাথায় তো সব দিয়ে নিই, অর্ধেকটা দিয়েছিলাম। তো মেয়েকে বললাম একটু খা, তা ও বললাম আমি দুধ খাবো না, তাই জাল দিয়ে গরম করে রেখে দিচ্ছি। আর পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবারে ভাজবো, ভেজে নিয়ে তারপর মেয়েকে খেতে দেবো। মেয়ে তো খাচ্ছিল না, খাবো না করছে। তোমাদের দাদা হয়তো এখনও কাজে থেকে আসেনি, ওখান থেকে অফিস থেকে আবার একজন ওদের বাড়ি গিয়েছিল কাজে। তো এখন 10:30 বাজে। তা আমি বললাম যে আমি তাহলে জায়গাটা করে নিই।